বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক না। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিই, আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আইব। আর কবর যাওয়ার পর যখন কবেন আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিভাইতাম যাবো, ঠিক কিনা? একদম ঠিক বলি। যাই আলো কবর দেখা ডাক দিস যাইব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে, কষ্ট দূর করার মতো কোন বান্ধব দুনিয়াতে কেউ। হ্যাঁ, ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। হুজুর আছে না? হ্যাঁ, দূর করার ক্ষমতা আছে। জিগায় কি হইতেছে? নবী কয় আযাব হইতেছে বর্তমান। কেন আযাব হইতেছে? প্রস্রাব করে পানি দিত না আর চুগলখড়ি করত। অতীত ডাল দুইটা লাগাই দিছে, যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আযাব হইতো না। ভবিষ্যৎ তা আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দান করছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমরা দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমাদের শুরুর মালিক কে? আল্লাহ। কেমনে শুরু করলো গো? ইতিহাস আর দলিল প্রমাণ করে একটা পানির ফোঁটা হলো সূত্রপাত। এরপরে ওই পানির ফোঁটা রক্তের জমাট বাঁধলো, ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটাকে আল্লাহ সুটেম দেহের মালিক বানাইলেন। দেহের ভিতরে রড ঢুকাইলেন, রড মানে হাড্ডি। এ আবার সোজা হাড্ডি ঢুকাইছে না যে বাঁকা হইতে পারবে না। হাতেও হাড্ডি ঢুকাইছে, হাত বাঁকা হয় কি? প্লাস বানায়া দিছে। হাঁটু দিকে গিরা পর্যন্ত মাঝখান দিয়া ভাঙ্গে না। নামাজে বৈঠক করার জন্য আমার আল্লাহ কেমন করে শিকল গুলা বানাইয়া দিছে। আল্লাহ বলে বান্দারে, ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা, আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আর তোর চেহারাটা যেটা আছে ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে? আল্লাহ। তাহলে কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়া করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো, এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে হ বান্দা, তোর ডিজাইনার কেউ না,
আমার আপনার চেহারার ডিজাইনার হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না, যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোর চেহারা ডিজাইনার। হাজার হাজার মানুষকে আমার খোলা, একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। মিলে? বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ। আম্মা দরজা খোলেন, আম্মা ক গ্যাসের দিন আইসো, আম্মা দরজা খোলেন, ক মাইনের দিন আইসো। ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা ভিতর থেকে কয় মাইনের দিন আইসো। হ্যালো দোস্ত, কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝে আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে, এটা অন্য কেউ না, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আরে মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে, আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো, যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটার হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানোর দিকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সব এলোমেলো হয়ে যেত। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের জন্যই তো এত কিছু, এত আয়োজন। সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি। আজ আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না? কুরবানি কথা কয় না? এবার ঈদগার রোজার ঈদে গেছেন না আপনারা? দেখবেন সব বেরোজদার প্রথম কাতারে বই রয়েছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে, শরমও নাই, লাজও নাই, লজ্জা নাই। আবার সামনে বই আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল লিল মুত্তাকিন, ঈদুল লিস সাইমিন, রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের ধমক মারে, বালাই তো শিখছে। আমার সামনে আবার পারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে কেডা? হাই রে ও চান্দিনার বাবা,
ও বড়রার বাবা, কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে টান্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে বান্দা তোরে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাইয়া দিবি। তুমি যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। নামাজের কথা বলতেছেন, নামাজের কথা। নামাজ ছাড়া কবর গেলে কি তুই এটাও কম। এই মুহূর্তে যদি একটা ছেলে তার গায়ে বেড়া, তুমি দাঁড়াও, ওড়ো না, তোর বেড়া ডরাইতেছে, ওঠোস না বাবা, ডরাইস না বাবা। শোনেন, এই মুহূর্তে যদি ওনারে বলি যে গুরুস্থানে যায় একটা ভাঙ্গা কবরের ভিতরে ঘুমাই থাকবা, এই মুহূর্তে ওখান রাতে 2টার সময় যাইবানি একটা ভাঙ্গা কবর ভিতরে রাতে বেলা ঘুমাইতে পারবা? ডরা কি করে? ওকে নিজের বাপের কবরটা যদি ও ডরা, ভয় পায়নি? এই লোকটা মারা যাওয়ার পরে জন্ম জন্ম সেই ঘরে পড়ে থাকবে। আরে কথা কোন ঠিক না বলুন? একটা বার তো ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ, নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানি দিয়ে হাত দিয়ে গলা ভাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক না? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনা ওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে দুটো বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা? আরে তাকবে আরে সালাত আরে গৌসিয়ান আরে সুন্নাত ওয়াল জামাত ওলি তলা দরবার শরীফ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার। জোরে বলো। কবর আযাব কি সত্য না মিথ্যা? আর বড় করে বলেন, সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত করে দেখান। নারে তাকবীর। স্লোগান দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি তলা দরবার শরীফ, ওলি তলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কামার খোলার পক্ষ থেকে, কামার খোলার পক্ষ থেকে, সুন্নি জামাতার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার হুজুর আমার পাশে বসে আছেন, অলিতলের বিশ্ব হুজুর একটু পরে আসবেন। তবে আমি কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন কবরে শান্তির রাস্তা করতে পারবেন। দুনিয়ার দিকে যাওয়ার পর আর শান্তি করার রাস্তা যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। আপনি কবরে যাইবেন, আপনার বন্ধু কবরে যাইব, আপনার টাকা পয়সা যাইব। তো যিনি কবরে থাকবেন, প্রশ্ন তিনটার মধ্যে একটা হইল নবী সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, কবরের মানুষটাকে উঠায়া বসাবে, ফায়াকুলানে, দুইজন লোক তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলাবলি করতে। ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে, দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলবে, শুনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখানে আছো সেখান থেকে দোজখের দিকে একটু লক্ষ্য করো। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, উত্তর দিয়েছো, উত্তর যদি দিতে না পারতা তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে লও। ইমানদার বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। কয় না না, কদ আবদালাকা, বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা, উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছে। নবীর প্রশ্ন কবরে আসে না নাই? এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়ামা দীনুকা, তোমার দিন কি। অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা, তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী, আমার নবী কেন তাহির নবী নবী করে? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে, ভালো
হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত আমি কাঁদেব জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইরা বন্ধুরা নবীর শানটা করে কলিজারা ফাইটটা যায়। এই মুহূর্তে কত মানুষ এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান অনেক ভক্ত অনেক সৌভাগ্যেরা ভিডিও কল দিয়া দে নবীর রওজার গম্বুজ মোবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশে রে মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা নবী হইল মদিনা। ভাই আমি ওয়াজ করতাম না কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্ত, এটা দোয়া কবুলের একটা মুভমেন্ট, একটা সময় চলতেছে দোয়া যেন কবুল হয় না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে নবী রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াইলে আর বিশ্বাস করেন পাউডার সামনে যাও না। ইয়া হাদিসুররা ওই পুলিশ কই সামনে যাও, দ্রুত যাও দ্রুত যাও, কিন্তু ইমানদারের সামনে এক পাও দিলে দুই পাও পিছায়, মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায়, কামার খোলা কেমনে আসবো? ও বন্ধু শোনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও, আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সবারে সমান পাল্লা মাপবেন না। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলে উম্মত ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির না আছে। হাত করে বল আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিতনা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কামার খোলার পক্ষ থেকে বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বলেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবর যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবর যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডিল দিলে ঘুরা জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডিল দিয়ে কেউ কিনতে পারে না, কথা কোন ঠিক কিনা? বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার বাইরে শেষ। যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারে লেগে পড়ছে। আমি বুক ফুলায় কমো চেয়ারে লেগে পড়ছি। আমার বন্ধুরা, আম্মাল মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কন কথা কন কথা কন কথা কন। এখন কেউ আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয়
তারে প্রশ্ন করে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ কোন কেন? মুনাফিক তুই কি কইবি আমি জানি না, আবার সুযোগ পাইলে কইবো আমি জানি। নাইস মারবো, বান্ডিল দিলে কইবো ঠিক আছে। আল্লাহর ওলি জিন্দা ওলি না, তোরা কইস না মামলা খাইবে, আমি কইতাম তাই। যেটা বুঝার আমি বুঝুম নেই। বাংলাদেশ মামলা করতেছে, আরো করুক, তবে আমরা চোর না, বাটফান না, মুনাফিক না, চিটিং না। মেম্বার সাহেব ডরাইন না, আপনারা তো ক্ষমতা তুই কথা কইল না, আমরা আছি, সমস্যা চিন্তা করেন আছি। প্রেমের আগুন গভীর মনোযোগ। 12টা বাজ্য লোকের পরে 12টার আগে হলে তাফসীর চলবে, 12টার পর হইলে শরীয়ত তরিকত হাকিকত মারফত। নিশিরাইতে ঘুমাইলেও যন্ত্রণা, ইনশাআল্লাহ কোন রে শরীরটা যেমন, গলাটা তো ঠিক আছে, পাবলিকে বুঝাতাম কেমনে, আমি তো ধরতে পারতাছি না, 3 বে হয়ে দিছে। আচ্ছা আস্তে অ্যাকাউন্টন আসনি করো, হ্যাঁ মেম্বার আগে জোয়ান হইছে না কি তারে বাবা, বুঝলাম না কিছু। আল্লাহ আর আইদ দাস করে আমিন ক, আর আরো তো দে দইল দে মারহাবা। বাজান, আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন। আমরা মুনাফিক না। আপনার কি মুনাফিক? মুনাফিক কাফেরের চাইতে আরো খারাপ। এক কথা কোন ঠিক কি না কোন? বিলাল টেনশনে আছো? মাদ্রাসা চলতেছে, আরো চলবে আলহামদুলিল্লাহ। বেটা তো বাউন্ডারি করে মাদ্রাসা সুন্দর করছো তো না? সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন। একদিন এসে বাউন্ডারি 3 তুইলা দিয়ে গেছিলাম, আবার যদি আইতাম পারি এক সার রায় তুই আওয়াজ করছ কেন? আমার ফিট বেয়া হইতাছে, এক সার রায় পাগল কত পাগল যাইছে মাহফিল আজকে। পাগলা ঠিক আছে, কিতামিটা বুঝে না পাগলা। আওয়াজ করে আল্লাহু আকবার কোন গেলে গা। কোন মুনাফিকদের ধরতাছি তো, একটা শরীরের একটা ভাব আইছে, মুনাফিকরে ধরতে হইব ঠিক মতো। আর আমরা বাচ্চা থাকতেইব, কথা কোন ঠিক কি না? বান্ডেল দিলে গরুন যাইত না, ইমান বেসন যাইত না, কথা কোন ঠিক না বেটে? বাড়ি বেসন, জায়গা বেসন, কিন্তু ইমান বেচুন না। কই গো মাছ আসিরা মাঝে মাঝে কেন বুরকা পরে বাইট ফাড়াই দিব, ফাল্লাত কেলাম বইরেন না, কথা কোন ঠিক না বেটে? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, এই চুপ থাকেন, চুপ। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবো লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া যেমন বাটপারি করতো, কবরে যা উত্তর তেমনি দিব। আমি কিছু জানি না, মানুষে যা কইতো আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন নি, মানুষের উপরে দোষ দিয়া দিব। তখন ফায়াকালু লাহু, তারে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত করে শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, ওই ভাই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন, ওই তারা বাইরেই বললেইগা হাতুড়ি ফাড়াইব, লোহার একটা হাতুড়ি তারে ফিডাইবেন লাইগা। ফায়াসিহু সাইহাতাই ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام
عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق তাতুই বরগজিদা জুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله إلا حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি আমরা সবাই দম পাবি তুমি দয়াবান আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময় আহা ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দন্ত মুবারক শহীদ করল দন্ত ও কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান আল্লাহ গো তুমি মেহেরবান
নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কামারখোলা ফুরকানিয়া মাদ্রাসা মাঠ অলিতলা দরবার শরীফের পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি রাহেনুমায়ে শরীয়ত ও তরিকত হাদি দ্বীন ও মিল্লাত আলহাজ আল্লামা মুফতি অধ্যাপক কাজী গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি পীর সাহেব হুজুর অলিতলা দরবার শরীফ বড়ুয়া কুমিল্লা। বক্তব্য রেখেছেন মৌলানা দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যে মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিল এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী সুবহানাল্লাহ নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। আমার একটা মাহফিল ছিল বরিশাল মাগরিবের পর, কিন্তু গত রাত্রে একটা ভারী আলগি দেওয়ার পর পিঠের মধ্যে খুব একটা টানা পড়ছিল, সেই জন্য এই কষ্ট নিয়ে ওই গর্তে বেরিয়েছিলাম। কসবা আসার পরে দেখি যে ব্যথা খুব বেশি, পরে ইমার্জেন্সি হসপিটালে ঢুকলাম, ঢুকে ওষুধপত্র নিলাম, নিতে যাইয়া দেরি হওয়ার কারণে ওখানে যাই পৌঁছতে 40 মিনিট দেরি হয়েছে। 40 মিনিট দেরি হওয়ার কারণে আমার এই দিকটা 40 মিনিট দেরি হয়েছে। এরপরেও দেখেন বালিশ দিয়ে ঠিয়া দিছে একটা, ডাইনে তাকাইতে না বামে তাকাইতে না, শ্বাস টানলো পিছন টান্না ধরে। আমার মনে হয় গরম পানি চেক টুক দিলে মনে আস্তে আস্তে কমবো। গাড়ির মধ্যে একটা ব্যাগ কিনা গরম পানি দিয়ে ধরে রেখেছিলাম আপনার ফিটের ভিতরে। এরপরে যেহেতু মাহফিল বন্ধ করার অভ্যাস নাই, ব্যথাটা প্রচুর। এরপর যে কমু যে আমি আইতারতাম না, কইতাম গেলে মেম্বারের চেহারা মনে পড়ে। হ্যাঁ মনে চেহারাটা মনে পড়ছে আর কি, না করলে যে কোন গজ এরপর আমার উপরে তো এটা তো বুঝবেন, দেখছেন কি দেখো, কারণ বৌদ্ধ দিলে তো শেষ, বুঝেন না। সব মিলাই যতগুলো বলি আল্লাহ আপনারা আইসেন আজকে এখানে, আপনারা সবাই দোয়া করলেই তো আমি ভালো যেতে পারি না। আর আমার তো মাহফিল মিস করার কোনো অভ্যস্ততা নাই, আর সময় একদম পারফেক্ট সময় হয়েছে। তবে আমি এই ব্যথাটা খুব পেইন ফিল করতেছি আর কি, জোরে শ্বাস টানলো ব্যথাটা করে, এরপর আমি মাইকটা চালাই যাই। ব্যথা তো ফিরে, গলা তো ঠিক আছে, মানুষের বুঝাবো কেমনে, ফিট মিট সব ঠিক থাকতো, গলাটা যদি ভাঙ্গা থাকতো বুঝলাম গলাটা ভাঙ্গা, গলাটা তো ঠিক আছে, এই জন্য বুঝাতে পারতেছি না। আর দেখলো কই বলছো না কি সুন্দর ঠাম্মা টাম্মা লাগাই টাকাইছি, ফুল টুল লাগাই টাকাই বাবা সাজিয়ে বুঝাইছি রে। আর ঘটনাটা দিই না, আর ঘটনা একটা জটিল হয়েছে গত রাত্র থেকে। এরপরে নির্বাচন করছি, ভোট জার্নি করছি, দৌড়াদৌড়ি করছি, ফাউরি কামড়াইতেছে, বুঝেন না। এরপরে যে দৌড়া দৌড়ছি আমি, আপনারা মনে করেন আমি ফেল করছি? এটা সারা বাংলাদেশ শুরু হয়েছে এরকম। তবে আমি আমারটুকু কই, ইলেকশন তো না, এটা সিলেকশন।
ওই গোড়াগার এক কত হিতই হিডো হিডা হিডো হিডা, এটা বাংলাদেশ না। স্লোগানতে দিল্লি না ঢাকা, মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন, ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি? বাবা পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে, আর পার্শ্ববর্তী বর্ডারের বিরুদ্ধে যুদ্ধ বাদে ও আমেরিকা থেকে আয়া ভাত খাওয়াই দিত না। কথা বুঝাতে পারছি নি? আজকে সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকারি নিলে এমনি, ও মিশাইলে নিলে এমনি, আর বাঙালি না কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কইয়ালাই, এই এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করার সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক ভালো রাখুন, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এইটা হলো রাজনীতি। এটা কি? আর হাঙ্গা বলি তো শেষ হই, দেওয়ান লাগতো না, ইউটিউবে খেলাই আমার দেহে না, আমার দেওয়ান লাগতো না বাবা, ইউটিউবে খেলাইস। মারহাবা জোরে গন। এমনি কথা কইলে কেউ বুঝবো আমি তো সুস্থ। আলহামদুলিল্লাহ গন। আর আমি লোরম নেম না, লোরম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বয়ার জায়গা নাই। বইলে মাঠটা যদি মসজিদ পড়তে, মসজিদ নাকি রে, মাঠটা যদি মসজিদ পড়তে মানুষকে বইতো, আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। মানে দাঁড়া দিয়েছেন না, এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগিয়ে আছে। আপনার দয়া করে মাটিতে বন বাইরে আমার বিষয় দিচ্ছে কবর আর হাসো, একদিন তো কবর জন্ম লাগবে, লাগবো নি বাবা? আমরা যত কতই কোন আজকে যে মাহফিলটা করছি লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদের ভিত্তি প্রস্তর করছে তারা কি আছে? তা আগামী 200 বছরের পরে কি আমরা তা হোক? এটি তো আমরা ইতিহাস, আর কিছু আছে? তো দয়া করে আর কি, যদি মনে আমার কথা মানেন আর কি, মাটিতে বোন কইও কবর ফেরে তন লাগবো, এটা বোন চান্দি মরার আগে একটু মরেন না আব্বা, কইও ও বাজা বাজানো, মরার আগে মরুন একবার, মরা দেখুন বাবা, যেমন না পারাকতেছি তীর ফালে বসেন বাবা, বয়ে যান বাবা না লক্ষ্মী বাবা। আমার আবার মাঠ ঠিক না থাকলে কথা কইতারি না, একটা খুসুর উসুর করে। হ্যাঁ দয়া করে ওই দে ওই দে ওই দে ওই দে সব পিছের টাকা আব্বা বোন বোন, ওইটা ড্রোন ড্রোন বাড়ি দিয়েন না, ভাঙ্গেন না ভাঙ্গেন না। এক বুড়া বেড়াই দিন বাড়ি মারতো মেশিন, যেখানে আমি যারা বেটা এটা তো ড্রোন, তো কোনা আমি মনে হচ্ছে মিসাইল বুঝি, সংগ্রামের আগের বেটা না, এরা তো লাঠি দিয়ে বাইরে পাকিস্তানে হটেছে, কথা কোন ঠিক না বেটে? হানাদার বাহিনীর সাথে তো লাঠি দিয়ে বাইরে দেশ স্বাধীন করছে, কথা ঠিক না? দিল্লি না ঢাকা হইলে এটা বাদ দে বাবা, এখন বাংলাদেশ বাংলাদেশ মারহাবা জোরে গন। কেউ আপনারা ফিলিস্তিন যাবেন নিও, দাঁড়িয়েছেন যাবেন নি? গেলে আল্লাহ রাস্তা বই জানি গেলে বই বইলামও কিন্তু একটু বড় ও মুরব্বী আপনার ঠিক আছে আজকে। এই ফুলা পান্ডে, আমার যুবক ফুলা পান একটু আপনারা বসুন ভাই প্লিজ, আমার পরিবেশ করে দেন, তাইলে আমি কথা বলতে পারবো। দেন সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। গরম চা খাওয়া, গরম চা। আমার বাবারা, আমার বিষয় দিচ্ছে কবর আর হাসর। কি আমার আসল ঘরের নাম কি? জোরে গন। কবরে যারা গেছে তারা আবার ঈদের নামাজ আইসেনি? যারা মরা যারা জিন্দা এরা কি এক না পার্থক্য আছে? এখন এই মুহূর্তে আমরা বসছি মাহফিলে, ঠিক না? আচ্ছা আমি এদিকে ফিরতে পারি না, কষ্ট নেই না, হ্যাঁ আমার কষ্ট হয়। হ্যাঁ খুশি হয়েছি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। আচ্ছা আমার আগে যে ওয়াজ করছিল নাম কি? হ্যাঁ আব্দুল সত্তার সাহেব, মাশাআল্লাহ অনেক কোন ওয়াজ করছে, এর আগে ওয়াজ করছে পেনশন ওমা গোফেশন
বল আমার উজু দিয়ে বলিছু আমি চাইছি না, আমি চাইতে পারতাছি না বাবা। আল্লাহ কবুল করুক, হায়াত দারাজ করুক। আমিন কোন, আমিন কোন। আল্লাহ হুজুরে ফিডে মোড় একটা ফিডেটা মোড় দিয়ে দেন না, প্রচুর ব্যথা হচ্ছে, শ্বাস টানতেছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আমিন কোন। যারা মরা যারা জিন্দা এরা কি এক? আর আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে কই যাবেন? কবর বলে যাবেন, বাড়ি যাবেন মিয়া। পাগলের দাস দেশ হয়ে বলে নেই। এমনি শুনতে পারে না, বলে আশাই দেশে মানে আমি বলছি আপনারা বাচ্চা থাকলে কই যাবেন কবরে? অনেক পড়েছে আর কত বাস্তা বাবা। আল্লাহু আকবার জোরে কোন গেলে গা বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যারা কবর গেছে এরা কি বাইতে পারবো? এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া